ধোঁয়ার এই দৃশ্যই বলে দেয় কতটা লক্ষ্যচক্কর গাড়িতে ভরে গেছে রাজধানী নগরী। বেসরকারি হিসেবে নগরীতে প্রায় 2 কোটি মানুষের বসবাস, আর এসব মানুষের চলাচলে নগরী জুড়ে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 20,000-এরও বেশি গণপরিবহন। যদিও খাতা কলমে বৈধ বাসের সংখ্যা 7,000-এর উপরে, তাহলে প্রশ্ন হলো বাকি গাড়িগুলো চলছে কিভাবে? টুকটাক একটু চুনকাম করে রং টং লাগিয়ে ওদেরকে যেভাবে লাইসেন্সগুলো দিচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমাদের কাছে লক্ষ লক্ষ টাকাও নাই যে আমরা একটা গাড়ি কিনি চলাচল করুম, যার কারণে আমরা এই লক্ষ চক্কর গাড়িগুলো চলতে বাধ্য। দীর্ঘ অনুসন্ধানে উঠে এলো কিভাবে লোকচক্ষুর আড়ালে মহাখালী বাস টার্মিনালের পেছনে পুরাতন মেয়াদহীন লক্ষ্যচক্কর গাড়িগুলোকে রংচং লাগিয়ে সড়কে নামানোর প্রস্তুত করা হচ্ছে, যার চরম বাস্তবতা স্বীকার করলেন গণপরিবহন সংশ্লিষ্টরা। টাকা দিবেন না, আপনার গাড়ি ওকে নাই, গাড়ির মডেল আছে, গাড়ির সবকিছু সব ঠিক আছে, সব কমপ্লিট থাকার পরে 6,000 টাকা ঘুষ, 10,000 টাকা ঘুষ। ও টাকা দেওয়া লাগে, ও খাবে না, দালাল আছে, দালাল কইরা নেবে গাড়ি, ওই দালালে ঘুষ দিবে। গাড়িতে মডেল ঠিক আছে, কিন্তু তারা আন্দাজেই দেখা গেছে একটা রং নাই, আন্দাজে এটা হবে না। এটা আসলে বেশি অংশে বিআরটিতে যায় কাগজ করার জন্য, ওইখানে আপনার তো সম্পূর্ণ ওকে করে নেয় ওরা, আর মেনলি রংটা করে সর্বপ্রথম আগে। যেগুলো ঠিকঠাক করে সবগুলো বিআরটিসি ফিটনেসের জন্য পাঠাই দেওয়া হয়। যখন আমরা ফিটনেসে গাড়িগুলো নিয়ে যাই, গাড়িগুলোর রং টং খারাপ থাকলে অফিসার এটা রিটার্ন দেয়। এই জন্য আমরা প্রতি বছর গাড়িগুলোর রং করে ফিটনেসে নিয়ে যাই সব কাজকর্ম কইরা। গল্প শুধু এখানেই শেষ নয়, বুয়েটের এক গবেষণায় উঠে এসেছে বিশ্বের মধ্যে সবচেয়ে পরিবহনের দিক থেকে ধীরগতি শহর হলো ঢাকা। অতীতে গতিবেগ 25 থাকলেও তা এসে বর্তমানে দাঁড়িয়েছে 5-এ। আর গণপরিবহনগুলোর যাত্রী নেয়ার অসুস্থ প্রতিযোগিতা তো রয়েছেই। কিভাবে চলছে এসব গণপরিবহন তা জানতে মিরপুর বিআরটিএ অফিসে গেলে লাপাত্তা পরিচালক। নরমালি কোনো সাক্ষাৎ করলে হেডকোয়ার্টার দেয়, আমাদের কিন্তু আর মাঠ পর্যায়ে থাকে না, মাঠ পর্যায়ে থাকে না আপনারা। এইগুলোর ব্যাপারে আমাদের হেডকোয়ার্টার কিছু নির্দেশনা আছে, হ্যাঁ, চেয়ারম্যান স্যার কিছু নির্দেশনা আছে। ফিটনেস পরীক্ষণ কর্তারাও লাপাত্তা। এই বক্তব্য থেকে পিছিয়ে ছিলেন না ট্রাফিক পুলিশও। লেখা আছে কিন্তু কোনো গাড়ি তো আসে না। গাড়ি আসে না, এখানে দুর্নীতি আছে হয়তো, যে কারণে এখানে ফিটনেস নিতে আসে না। কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেই না। দালাল চক্রের কারণে এরা অবৈধভাবে ফিটনেস করে গাড়ির মালিকানা পরিবর্তন করে, গাড়ির যদি ফিটনেস ঠিক নাও থাকে তারপরেও তারা টাকা পয়সা দিয়ে, সরকারি যারা ভিতরে কাজ করে তাদের টাকা পয়সা দিয়ে ফিটনেসটা নিয়ে নেয়। তবে বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেছেন, সমন্বিত উদ্যোগ ছাড়া ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা সম্ভব নয়। আনফিট ভেহিকেল বলতে এটা বোঝাচ্ছে যে বাংলাদেশে যে কোনো বিষয়, যে কোনো আইন প্রয়োগ হয় না, মানে প্রয়োগ হইতে গেলেও কিন্তু আর বাধাগ্রস্ত হয়। আপনি যে আনফিট ভেহিকেল বলতেছেন, বেশিরভাগই তো আনফিট ভেহিকেল, আগামীকালকে তো সমস্যা তৈরি হবে আবার। বিআরটি অফিসে এসেছিলাম আমরা এখানকার পরিচালকের সাথে কথা বলার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো কথা বলতে চাইলে কোনো গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে রাজি হন না তারা। এর কারণটা আসলে কি? এর কারণটা যদি সত্যি খুঁজে বের করা সম্ভব হয়, তাহলে রাস্তায় যেসব ফিটনেসবিহীন গাড়িগুলো দাপিয়ে বেড়াচ্ছে, সেসব গাড়িগুলো নগরবাসীর জন্য দুর্ঘটনা না হয়ে অনেকটা আশীর্বাদে পরিণত হবে বলে মনে করেন নগরবাসী। মিরপুর বিআরটি অফিস থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা।